বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কামরাঙ্গা। কামরাঙ্গা অত্যন্ত সুন্দর এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এই ফল একটু উঁচু জায়গায় জন্মে। বাড়ির আশেপাশে যে কোনো সামান্য জায়গা থাকলে সেখানে আপনি কামরাঙ্গা চাষ করতে পারেন। কামরাঙ্গা চাষ করলে পরে আপনি এটা তরকারি হিসেবে মাছের সাথে রান্না করে খেতে পারেন। তারপরে এটা বিভিন্ন সময়ে ভর্তা টর্তা করে খাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং এটা বিশেষ করে ত্বক, তারপরে চোখের জন্য উপকারী। তারপরে এটা আরও অন্যান্য দাঁত এবং মাড়ির জন্যও বিশেষ উপকার করে থাকে। কামরাঙ্গা খুব সহজেই হজম শক্তি বাড়ায়, তারপর দেখতেও বেশ সুন্দর, ফুলগুলোও বেশ সুন্দর হয়। আপনার বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে তাহলে আপনি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। বাণিজ্যিকভাবে চাষ না করলেও আপনি আপনার পরিবারের চাহিদা মেটানোর জন্য বাড়ির আশেপাশে 1-2টি গাছ লাগিয়ে আপনি তরকারি হিসেবে ব্যবহার করতে পারেন, কাঁচা খেতে পারেন, ভর্তা করে খেতে পারেন। এতে করে হজম শক্তি বৃদ্ধি পায়, ত্বকের মসৃণতা বৃদ্ধি পায়, ত্বকের ত্বক খসখসে কমে। তারপর আরও কিছু বিশেষ এর উপকার রয়েছে, যেমন সর্দির জন্য বেশ উপকারী, কাশির জন্য উপকারী। ছোটো বাচ্চাদের রস খাওয়ালে পরে বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা দূর হয়। এতে প্রচুর পরিমাণে, তাই এর উপকার বলে আসলে শেষ করা যাবে না। এটি অল্প খরচে আমরা আমাদের বাড়ির আশেপাশে রোপণ করতে পারি। কোনো সেবা যত্ন বেশি প্রয়োজন পড়ে না, খুব সুন্দর হয়। এত উপকারের পরেও এর একটি বিশেষ অসুবিধা রয়েছে। যদি কিডনিজনিত কোনো অসুস্থ রোগী থাকে তাহলে তাকে এই কামরাঙ্গা বা কামরাঙ্গার রস খাওয়ানো যাবে না। তাই একটু সতর্কতার সাথে দেখতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে বাড়ির আশেপাশে এই সবুজ ভিটামিন সি সমৃদ্ধ ফলটির চাষ করি বা উৎপাদন করি। এতে আমরা যেমন আর্থিকভাবে লাভবান হব, তেমনি পরিবেশ পাবে অক্সিজেন এবং সবুজে সমৃদ্ধ গড়ে উঠবে আমাদের এই বাংলাদেশ। তাই চলুন সবাই মিলে আবারও আমাদের সবুজ দেশটাকে সবুজে সমৃদ্ধ করে তুলি এবং কামরাঙ্গার চাষ করি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আগামীতে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।